বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আগামী 19 নভেম্বর থেকে বুথ চলো কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য কংগ্রেস এবং দলীয় কর্মী সমর্থকদের আরো উজ্জীবিত করে তোলার একটা প্রয়াস অবশ্যই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। 24-এর নির্বাচন সামনে এবং 24-এর নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করে তোলার প্রয়াস কিন্তু অবশ্যই রয়েছে রাজ্য কংগ্রেসের। মূলত সংগঠনকে পুনর্গঠন করার মধ্য দিয়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মসূচি নিয়েছে কংগ্রেস। সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী। এদিন তিনি বলেন, জেলার 4টি ব্লক এবং প্রায় 218টি বুথকে পুনর্গঠনের মধ্য দিয়ে শক্তিশালী দল গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে জেলা কংগ্রেসের পক্ষ থেকে। পাশাপাশি জনজাতি এলাকাগুলোতেও শক্তিশালী ভিত স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়ে ক্রমাগত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি আরো বলেছেন, এতে করে নবীন এবং প্রবীণদের সংমিশ্রণে শক্তিশালী বিরোধী দল গঠন হবে সোনামুড়ায়। যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে দল থেকে চলে গেছেন তাদেরকেও পুনরায় দলে আনার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি। এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্ট নেতৃত্বরা শুনব। কর্মীদের তুলে আনার জন্য আমরা জেলা কংগ্রেস কমিটি সেখানে আমরা আহ্বান করেছি যে আমাদের জেলা যারা আগে বিভিন্ন সময়ে আমাদের উপরে রাগ করে বা যেভাবে হোক আমাদের দল ছেড়ে অন্য দলে সেখানে গেছে, বিজেপিতে গেছে বা অন্যান্য দলগুলির মধ্যে গেছে, তাদের আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা সকলে আবার দলে ফিরে আসুন এবং আপনাদের জন্য আপনাদের যে পুরানো ঘর ভারতীয় জাতীয় কংগ্রেস একে শক্তিশালী করার জন্য আপনারা এগিয়ে আসুন। এবং আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে আজকে বিভিন্ন দলে আমাদের দল ছেড়ে এক সময় যে সমস্ত লোকরা চলে গিয়েছিলেন ওনারা আবার ফিরে এসেছেন এবং আমরা বুথ স্তর থেকেই যারা নাকি সত্যিকারের কর্মী এবং দীর্ঘদিন পর্যন্ত সেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির 25 বছরের অপশাসনের বিরুদ্ধে এবং এর আগে তাদের 10 বছরের অপশাসনের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম সারা জনম লড়াই এবং সংগ্রাম করেছিল, সে সমস্ত লোকদের ফিরিয়ে আনার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আমাদের আহ্বানের সাড়া দিয়ে ওনারাও সেখানে এগিয়ে আসছেন এবং আমরা বেশ কিছুদিন যাবতেই সারা সাব ডিভিশনের বিভিন্ন বুথগুলিতে আমরা ব্যাপক হারে আমরা সাড়া পাচ্ছি এবং অচিরেই আমার মনে অল্প কিছুদিনের মধ্যেই আমরা সেই 218টা বুথেই আমরা শক্তিশালী কংগ্রেসের দুর্গ সেখানে গড়ে তুলতে পারবো এবং যাদের দিয়ে আগামী দিনে সেখানে বিজেপির স্বৈর শাসনের বিরুদ্ধে একটা শক্ত এবং মজবুত গণতান্ত্রিক ভিতের উপর দাঁড়িয়ে আমরা তাদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামকে দুর্বার লড়াই এবং সংগ্রাম আমরা সেখানে চালিয়ে যেতে আমরা সমর্থ হব। আপনারা শুনলেন সংশ্লিষ্ট নেতৃত্ব কি জানিয়েছেন এবং বুথ চলো অভিযান অবশ্যই নিতে চলেছে কংগ্রেস এবং 24-এর নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের আরো চাঙ্গা করে তুলতেই এই প্রয়াস, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। মূলত সংগঠনকে পুনর্গঠনের মধ্য দিয়ে 24-এর নির্বাচনে একটা ভালো ফল করতে চাইছে কংগ্রেস। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।